সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলে এল ফাসের শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ। রবিবার শহরটি দখল নিয়েই হত্যা করা হয়েছে ১৫০০-এরও বেশি মানুষকে। এ ঘটনায় নতুন করে বাস্তুচ্যুত প্রায় ৬ লাখ বাসিন্দা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। রাতে নামে বোমা বর্ষণ, আর দিনের আলোয় বাড়িতে বাড়িতে ঢুকে চালানো হয় নির্বিচারে গুলি। ভয়াবহ হত্যালীলার এই চিত্র সুদানের উত্তর দারফুরের এল ফাসের শহরের, যেখানে সময় গড়ার সাথে সাথেই বাড়ছে মানুষের লাশের স্তূপ। ঘটনার সূত্রপাত ২০২৩ সালের এপ্রিলে। সুদানের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই গৃহযুদ্ধ বাধে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ২ বছরে প্রাণ হারান ৫০,০০০-এরও বেশি মানুষ। গৃহহীন হন ১ কোটিরও বেশি বাসিন্দা। এরই মধ্যে সেনাবাহিনী ঘাঁটি অঞ্চল এল ফাসের শহর দখলে নিয়েছে আরএসএফ। নিয়ন্ত্রণে নিয়ে বাসিন্দাদের ওপর চালায় নৃশংস হত্যাকাণ্ড। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে বাড়ি বাড়ি তল্লাশি করে হত্যা করছে আরএসএফ। এমনকি স্থানীয় হাসপাতাল ও আশ্রয় শিবিরগুলো রেহাই পাচ্ছে না তাদের নারকীয় হত্যাযজ্ঞ থেকে। অভিযোগ উঠেছে যৌন সহিংসতারও। গোলাগুলির শব্দ পেয়ে আমরা রাতের অন্ধকারেই বের হয়ে পড়ি। আমাদের চোখের সামনেই সব ধ্বংস হয়ে গেছে। পাশের শহর তাও ইলায় আশ্রয় নিচ্ছেন হাজারো মানুষ। তবে এল ফাসেরে এখনো আটকা প্রায় ২ লাখ বাসিন্দা। আমরা সবাই জানি এল ফাসেরে কি হচ্ছে। তারা বেসামরিক নাগরিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা ও লুটপাট চালাচ্ছে। তবে নাগরিকদের নিজ শহরে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন আরএসএফ প্রধান। প্রতিশ্রুতি দিয়েছেন বিচার বহির্ভূত এ সকল হত্যাকাণ্ডের জবাবদিহিতারও। শহরটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এল ফাসেরের জনগণকে নিজ বাসস্থানে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি। পুরো দারফুর ও পাশের কর্দোফান প্রদেশের বেশিরভাগ অংশ এখন আরএসএফ এর নিয়ন্ত্রণে। অন্যদিকে উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনীর হাতে। ফলে আফ্রিকার তৃতীয় বৃহত্তম এই দেশটি সম্ভবত দ্বিতীয়বারের মতো বিভক্ত হতে চলেছে। এর আগে ২০১১ সালে দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।